আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে থেকে আমরা SaaS SEO নিয়ে কথা বলবো। SaaS SEO বর্তমানে আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আহ, আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন জায়গায় এখন SaaS কোম্পানিগুলা অনেক হাই পেইং এসইও এক্সপার্ট হায়ার করতেছে, তাদের স্টার্টই হয়ে হচ্ছে 1 লাখ টাকা স্যালারি থেকে। সো আমরা হচ্ছে কিভাবে বাংলাদেশি কোম্পানিগুলা অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্চ কোম্পানিগুলা থেকে তে ভালো অ্যামাউন্টে জব টপ করতে পারি, অ্যান্ড কীভাবে তাদের সার্চ ব্যবসায় আমরা হেল্প করতে পারি, তাদের ব্যবসা কীভাবে গ্রো করতে পারি, এই ব্যাপারটা নিয়ে আমরা আমাদের এই কয়েকটা ভিডিওতে আমরা আলোচনা করব, যাতে আপনারা সার্চ কোম্পানিগুলোতে জব করতে পারেন অ্যান্ড তাদের ব্যবসা বাণিজ্যে হেল্প করতে পারেন। এর আগে আমরা এসইও নিয়ে অনেক কথাবার্তা বলছি, মোটামুটি আমরা এখন অনেক কিছুই জানি। এবার সাসের ক্ষেত্রে কিছু আলাদা ব্যাপার স্যাপার আছে, যেমন কন্টেন্ট প্ল্যানিং অ্যান্ড আরও কিছু ব্যাপার স্যাপার আছে, যেটা সাস ওয়েবসাইটগুলোতে একটু অন্য নর্মাল ওয়েবসাইট থেকে একটু ডিফারেন্ট হয়। আমরা আজকে কথা বলবো সাস ওয়েবসাইটের জন্য কন্টেন্ট প্ল্যানিং নিয়ে। তো সাস ওয়েবসাইটের কন্টেন্ট প্ল্যানিংয়ের প্রথমেই আপনাকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই আপনি যেই ওয়েবসাইটের জন্য কাজ করবেন তাদের প্রথমেই তাদের ডকুমেন্টেশনগুলো আসলে প্রপারলি বানায় ফেলা, একটা কন্টেন্ট হাব বানানো, যেখানে ইউজার যে আমাদের যে সার্ভিস, আমাদের যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টটার সম্পর্কে যত কিছু আছে, যত প্রবলেম আছে, যত কিছু আছে, যত এরর আছে, মানে ইউজারের যত প্রবলেম হয় বা হইতে পারে, বা ইউজাররা যে কমপ্লেনগুলো করে, এই সব কিছু নিয়ে আসলে আমাদেরকে একটা ডকুমেন্টেশন বানাতে হবে। অ্যান্ড আমাদের প্রোডাক্টটা আসলে কীভাবে ইউজ করবে, কোথায় আটকে গেলে কি করবে, ফুল কমপ্লিট গাইডলাইন আসলে আমাদেরকে বানাতে হবে। সো এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন বানানো আপনার সার্চ ওয়েবসাইট। আপনি যদি র্যাঙ্ক ম্যাথের ওয়েবসাইটে যান, তখন ওদের নলেজ বেসটা যদি দেখেন, এটাও একটা কন্টেন্ট হাব। এই কন্টেন্ট হাবে ওদের র্যাঙ্ক ম্যাথ নিয়ে অ্যান্ড ওদের প্রোডাক্টের যত প্রবলেম অ্যান্ড যত কিছু আছে, হাউ টু গাইড আছে, সব কিছু এখানে আছে। সো প্রথমে আপনার ওয়েবসাইটটা লঞ্চ করার আগে হচ্ছে এই ব্যাপারগুলো এনশিওর করতে হবে যে এই ব্যাপারগুলো আমাদের হয়ে গেছে অলরেডি। তাহলে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা ফার্দার আমরা মার্কেটিং করি আর যাই করি, এগুলো সব কিছু করতে পারবো। যদি র্যাঙ্ক ম্যাথের এখানে আসেন, এখানে দেখবেন এখানেই ওদের এই হাবে 84 আর্টিকেল আছে, এখানে 80টা আছে, এখানে 30টা, স্কিমা মার্কআপের আন্ডার আছে 83, তারপর সাইট ম্যাপের এখানে আছে 24টা, রিডাইরেকশন এখানে আছে 30টা। দেখেন ইচ অ্যান্ড এভরিথিং এত গোছালো, এত সুন্দর করে আসলে ওরা করে। সো আপনাকে যদি আসলে সার্চে খুব ভালো করতে হয়, আপনার এই ব্যাপারগুলো আসলে লাগবেই, এটা ছাড়া আসলে কোনো গতি নাই। তারপর যদি আপনি ফিগমাটা দেখেন, ফিগমারও একই ওরা ওদের সব কিছু খুব সুন্দর করে আসলে সাজায় রাখছে। তারপর আপনি যদি ইমেল মার্কেটিং সফটওয়্যার ইনস্ট্যান্টলিটা দেখেন, ইনস্ট্যান্টলির নলেজ বেসটা যদি আপনি দেখেন, ওখানে ওরা সব কিছু এত সুন্দর করে সাজায় রাখছে যে আপনি যদি ওদের এই সফটওয়্যারটা ইউজ করেন বা কোনো প্রবলেমে পড়ে, সব কিছুর হেল্পটা আসলে এখানে পাবেন। তো প্রথমে আপনার এই কাজটা করতে হবে। আপনি যদি কোনো কোম্পানিতে নতুন জব হয় অথবা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে আপনাদের কোম্পানি, তো প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো আগে করে ফেলতে হবে। তো এটা হচ্ছে ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশনটা প্রথমে আমি এটা বললাম হচ্ছে ইউজারের জন্য। তো আরেকটা ডকুমেন্টেশন হয় কোম্পানিগুলোতে, সেটা হচ্ছে এপিআই ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনটা হবে হচ্ছে ডেভেলপারদের জন্য, যারা হচ্ছে ধরেন ধরেন আমরা যে সফটওয়্যারটা অফার করতেছি, আমরা যে SaaS টুলটা অফার করতেছি, এই টুলের এপিআই অন্যান্য সফটওয়্যারের সাথে কীভাবে কানেক্ট করবে এপিআই দিয়ে, সে এপিআই ডকুমেন্টেশনও আপনাদেরকে বানাইতে হবে, যেন অন্য ডেভেলপাররা, অন্য যে সফটওয়্যারের সাথে মালিকেরা যেন আমাদের এই টুলটা খুব ইজিলি ইন্টিগ্রেট করতে পারে, অ্যান্ড কোনো প্রবলেম হলে, কোনো বাগ হলে
যেন তারা হচ্ছে এই এই আমাদের যে এপিআই ডকুমেন্টেশনটা থাকবে ওখানে ওরা হচ্ছে সবকিছু যেন পেয়ে যায়। সো এটাও আমাদেরকে প্রথমে বানায় ফেলতে হবে। এখন আমরা আসব হচ্ছে আমাদের নেক্সট স্টেপে। আমরা হচ্ছে এরপরেই দেখব, আমরা কম্পিটিটর থেকে আইডিয়া নিব। আমরা আমাদের আগের ক্লাসগুলোতে এগুলো দেখছিলাম। যেমন ধরুন আমি আমার কম্পিটিটর হচ্ছে ট্যাপলিও ইমেল মার্কেটিং টুল। আমরা হচ্ছে ট্যাপলিওর মতো এরকম অনেকগুলা যে আমাদের কম্পিটিটর আছে সবগুলো একটা লিস্ট করে ফেলবো। ওই লিস্ট করে সেমরাশ অথবা Ahrefs দিয়ে আমরা ওদের যত কন্টেন্ট আইডিয়া আছে, ওরা যত কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আছে, ওরা যত আর্টিকেল পোস্ট করছে সবগুলো আমরা একটা জায়গায় নিয়ে আসব। নিয়ে এসে দেখবেন আমাদের অনেকগুলা হয়ে গেছে, কন্টেন্ট আইডিয়া হয়ে গেছে। সো নেক্সট করব হচ্ছে আমরা এইটা। তারপরে আমরা মাথায় রাখবো হচ্ছে আমরা এমন কন্টেন্টগুলো আমরা পাবলিশ করব এই সেগমেন্টে যেগুলো আমাদেরকে হচ্ছে সেলস এনে দিবে, যেগুলো আমাদেরকে ট্রাফিক এনে দিবে, দেন সেই ট্রাফিকটা যেন আমাদেরকে সেলস এনে দেয় বা আমাদের প্রোডাক্টটা যেন সেল হয় সেই ট্রাফিকদের কাছে। তো এগুলো কীরকম, এগুলো বিভিন্ন ওয়েবসাইটের জন্য বিভিন্ন রকমের হয়ে থাকে। আমি আপনাদেরকে যদি এই তিনটা স্যাম্পল দেখাই, এগুলো হচ্ছে এই সফটওয়্যারগুলোকে, এই কিওয়ার্ডগুলো যদি আপনি র্যাঙ্ক করতে পারেন যেগুলো আপনাকে সেল এনে দিবে। যেমন snoop.io, এটা হচ্ছে একটা লিঙ্কডইন অটোমেশন টুল। সো এরা হচ্ছে কি করছে, বেস্ট লিঙ্কডইন অটোমেশন টুল ফর লিড জেনারেশন অ্যান্ড আউটরিচ। সো এরা এই কিওয়ার্ডগুলো টার্গেট করে যখন র্যাঙ্ক করে দেখবেন নিজেদেরকে একেবারে প্রথমে রাখে। হ্যাঁ, ওরা হচ্ছে 35টা লিঙ্কডইন অটোমেশন টুল নিয়ে কথা বলতেছে অ্যান্ড নিজেদেরকে প্রথমে রাখছে। সো এটা যখন সে র্যাঙ্ক করবে, মানুষজন যখন এই আর্টিকেলটা পড়তে আসবে তখন কিন্তু ও এখান থেকে একটা সেল জেনারেট করতে পারবে। তারপর যদি আপনি এই সফটওয়্যারটা দেখেন, এটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার brevo.com। ওরা হচ্ছে এই ধরনের আর্টিকেল র্যাঙ্ক করে, যেমন বেস্ট ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মস ফর স্মল বিজনেস। সেগুলো যখন র্যাঙ্ক করার পরে মানুষজন যখন এখানে আসে প্রথমেই দেখে যে এই ব্রেভোটা। সো বুঝতে পারতেছেন কোন কন্টেন্টগুলো আপনাকে সেল এনে দিবে, ওগুলা আপনারা আলাদা করে রাখবেন, আলাদা করে ওগুলা নিয়ে আর্টিকেল পাবলিশ করবেন। আপনি যদি এই আর্টিকেলটা দেখেন, বেস্ট লিঙ্কডইন অটোমেশন টুল, এখানেও যে ওয়েবসাইটটা এই আর্টিকেলটা পাবলিশ করছে ওদের নাম হচ্ছে skylead.io। তো ওরা হচ্ছে এই লিস্টের প্রথমে ওদেরকেই রাখছে। সো এখান থেকে ওরা যখন ট্রাফিক আসবে ওখান থেকে এরা সেল জেনারেট করতে পারবে। সো এগুলো হচ্ছে সেল জেনারেট করার আর্টিকেল। তারপরে হচ্ছে এটা কত নাম্বার, এটা 4 নাম্বার। তারপর হচ্ছে আমাদেরকে বিভিন্ন প্রবলেমস এন্ড এরর নিয়ে আসলে আর্টিকেল দিতে হবে এই ধরনের পার্টিকুলার সার্চ প্রোডাক্টের জন্য, বা বিভিন্ন এই আমাদের এই টুলটা যারা ইউজ করবে ওরা হচ্ছে এসে গিয়ে গুগলে গিয়ে কি লিখে সার্চ করে ওগুলা আমরা খুঁজে একটা জায়গায় নোট করব। যেমন যারা হচ্ছে লিঙ্কডইন ইউজ করে ওদের একটা প্রবলেম হচ্ছে ওরা আউটরিচের রেসপন্স রেট অনেক কম, বা অনেক বেশি টাইম লাগে হচ্ছে ম্যানুয়াল ফলো আপের জন্য। তারপর যেমন ওদের একটা প্রবলেম হতে পারে, অ্যাকাউন্ট হচ্ছে ব্যান হয়ে যেতে পারে। সো এই রিস্কগুলা, এই প্রবলেমগুলা হচ্ছে আপনারা একটা জায়গায় নোট করবেন যে এই পার্টিকুলার আমাদের যে সফটওয়্যারটা আমরা অফার করতেছি এই সফটওয়্যারটা যারা ইউজ করবে ওদের আসলে প্রবলেমগুলা কি, ওই প্রবলেমগুলো আপনারা আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে ওগুলো নিয়ে আপনারা হচ্ছে সলিউশন দেওয়ার চেষ্টা করবেন ব্লগ পোস্টের মাধ্যমে। সো এটাও আপনাকে সেল এনে দিবে। যেমন আমি যদি আপনাকে এই আর্টিকেলটা দেখাই, তারপর যদি এটা দেখাই, এগুলো কেটে দিই, দেখেন এই আর্টিকেলটা যদি আপনি দেখেন, হাউ টু গেট 100% লিঙ্কডইন রেসপন্স রেট, মানে রেসপন্স রেট কীভাবে একেবারে খুব ভালো পাবেন। সো এই প্রবলেমগুলো হচ্ছে আপনারা আইডেন্টিফাই করবেন কীভাবে রেসপন্স রেট বাড়ানো যায়,
তারপরে রেসপন্স রেট কীভাবে অনেক করা যায় কোল্ড আউটরিচের ক্ষেত্রে। তো এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আপনারা হচ্ছে এগুলা নিয়ে খুব ভালো হাই কোয়ালিটি আর্টিকেল দিবেন অ্যান্ড সলিউশন লিখবেন ওদের জন্য। তাহলে হচ্ছে আপনি আস্তে 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 এই ইন্ডাস্ট্রির মানুষের কাছে আপনার পরিচিত হবে, এখন এগুলো থেকে আপনারা ট্রাফিকও পাবেন অ্যান্ড ওগুলো থেকে আপনারা সেলও পাবেন। তারপর হচ্ছে আপনারা এডুকেশনাল ইন্টেন্টে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করতে পারেন, যেগুলো আপনারা হচ্ছে আপনার কম্পিটিটর থেকেও পাবেন, ওখান থেকেও আপনারা এডুকেশন ইন্টেন্টগুলো আলাদা করে রাখতে পারেন। তারপরে আপনারা কম্পারেটিভ ইন্টেন্টের আর্টিকেল পাবলিশ করতে পারেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মোটামুটি দুনিয়ার সব আপনার সার্চ কোম্পানিগুলোই আসলে এই ধরনের আর্টিকেলগুলো পাবলিশ করে। যেমন ওরা হচ্ছে ধরেন ইমেল মার্কেটিং লিঙ্কডইন অটোমেশন টুল ট্যাপলিও হচ্ছে অন্য যে তার আরেকটা কম্পিটিটর আছে ওর সাথে ও কম্প্যারিজন করে আর্টিকেল পাবলিশ করে, কারণ এটার সাথে ওর হচ্ছে নিজেকে কম্প্যারিজন করে কম্পেয়ার করে আর্টিকেল পাবলিশ করে। সো এখান থেকেও সেল জেনারেট হয়, ট্রাফিক আসে, কারণ হচ্ছে মানুষজন এগুলা লিখে সার্চ করে। কারণ ট্যাপলিও ভার্সেস সুপারগ্রো এই দুইটার আসলে কম্প্যারিজনটা কি, যখন এগুলা কম্প্যারিজন নিজেকে ওরা হচ্ছে উইন দেখায়, তখন এইখান থেকেও আপনারা ট্রাফিক পাবেন অ্যান্ড এইখান থেকে আপনারা সেলও পাবেন। সো এটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যত ধরনের আসলে সার্চ নিয়ে কাজ করেন এই ধরনের আর্টিকেল আপনাকে পাবলিশ করতে হবে অ্যান্ড এগুলো আপনাকে খুব ভালো ট্রাফিক অ্যান্ড খুব ভালো সেল এনে দিবে। যেমন আপনি যদি ইনস্ট্যান্টলি দেখেন, আপনারা যদি ওএলএক্সির ওয়েবসাইটগুলোও দেখেন, ওএলএক্সি তারপর ইনস্ট্যান্টলি এরা সবাই হচ্ছে এই ধরনের আর্টিকেল পাবলিশ করে। তারপর হচ্ছে যে ট্রানজ্যাকশনাল, আমরা উপরে যে কথাটা বললাম যেগুলো আপনার সেল এনে দেয়, এটা মোটামুটি প্রিটি মাচ সেম। তারপরে আপনারা ইন্ডাস্ট্রি ট্রেন্ডস আর্টিকেলও পাবলিশ করতে হবে আপনাদেরকে। আপনি যদি লিঙ্কডইন অটোমেশন টুল বানান, লিঙ্কডইন ইন্ডাস্ট্রিতে লিঙ্কডইনে এখন কি হচ্ছে, কোনো নিউজ হচ্ছে কিনা, কোনো আপডেট আসছে কিনা, এইগুলা হচ্ছে আপনাকে পাবলিশ করতে হবে। আপনি যদি একটা এসইও টুল এসইও সাস টুল যদি আপনি মার্কেটিং করতে যান, আপনাকে এসইও ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, কোনো আপডেট আসতেছে কি না, কোন আপডেটে কি হচ্ছে, এগুলা নিয়ে আপনাদেরকে আসলে আর্টিকেল পাবলিশ করতে হবে। তারপরে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ফ্রি টুল অফার করতে পারেন আপনাদের ট্রাফিকদের জন্য, আপনাদের ইউজারদের জন্য। এই ফ্রি টুলগুলো দিয়ে আসলে অনেক বেশি ট্রাফিক জেনারেট করা যায়, ওগুলা থেকে আপনারা অনেক বেশি সেলও পাবেন। যেমন আমি আপনাদেরকে যদি দুইটা এক্সাম্পল দিই, আর ট্যাপলিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফ্রি টুল অফার করা, তারপর কম্পারেটিভ ইন্টেন্টে আর্টিকেল পাবলিশ করা অ্যান্ড আপনার হচ্ছে সেল জেনারেট করার যে তিনটা মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম, এই তিনটা আপনাদেরকে মাস্ট করতে হবে অ্যান্ড এই তিনটা আপনাদেরকে সেল অনেক বেশি এনে দেওয়ার জন্য হেল্প করবে একেবারে ডিরেক্টলি। কারণ দেখেন ট্যাপলিও হচ্ছে একটা লিঙ্কডইন অটোমেশন টুল, ওরা অনেক ধরনের টুল অফার করে তাদের ইউজারদের জন্য, যেমন ডাউনলোড লিঙ্কডইন ভিডিওস ফর ফ্রি, তারপর লিঙ্কডইন সামারি জেনারেটর, এই ধরনের অনেক টুল ওদের ওয়েবসাইটে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন। এই যে লিঙ্কডইন ক্যারোসেল জেনারেটর, এআই লিঙ্কডইন পোস্ট জেনারেটর, লিঙ্কডইন ট্রেন্ডস, তারপর এই ধরনের অনেক কিছু ওরা আসলে ফ্রিতেই অফার করে। আপনি যদি কোনো সার্চ কোম্পানিতে আপনার জব হয়, কোনো সার্চ কোম্পানি গ্রোথে আপনি হেল্প করতে যদি আপনি পার্টনারশিপেও যান, সো ওদেরকে আপনারা হচ্ছে এইগুলা সাজেস্ট করতে পারেন। এগুলা বর্তমানে হট কেক হিসেবে কাজ করতেছে। আরও অনেক কিছু আছে, আমি আপনাদেরকে অত অনেক ফ্লাফি অ্যান্ড জাঙ্ক ব্যাপার স্যাপারে দেখাচ্ছি না, যেগুলো বর্তমানে ইন্ডাস্ট্রিতে খুব ভালো সবাই অ্যাপ্লাই করে আপনার রেজাল্ট পাচ্ছে, ওগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
সো লিঙ্কডইন কন্টেন্ট ওয়েবসাইটের জন্য কন্টেন্ট প্ল্যান মোটামুটি এতটুকুই। এগুলা করলেই আপনারা মোটামুটি একটা ওয়েবসাইট দাঁড় করানোর জন্য আসলে এগুলাই এনাফ। আই হোপ আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন আরও অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন, তাহলে হচ্ছে আপনি একটা SaaS ওয়েবসাইটে জব করার জন্য আপনারা খুব ভালো কনফিডেন্ট পাবেন। অ্যান্ড আপনার যদি জব হয়, আপনি যদি এগুলো ভালো মতো অ্যাপ্লাই করতে পারেন, একটা ওয়েবসাইট গ্রো না করার আসলে কোনো কারণ নাই। আই হোপ আপনারা মোটামুটি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো SaaS ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক প্ল্যানিং নিয়ে। এরপরে আমরা আরেকটা ক্লাস করব, এটা হচ্ছে SaaS এর যে গ্রোথ, কিছু আলাদা গ্রোথ টেকনিক আছে, ওই টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা আপনাদের স্মুথলি জব করতে পারেন অ্যান্ড আপনাদের ক্লায়েন্টদের স্মুথলি আপনারা হেল্প করতে পারেন, যেন তাদের ব্যবসা বাণিজ্য গ্রো করে। আই হোপ আপনারা ওগুলাও দেখবেন অ্যান্ড ভালো মতো প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফিজ।